আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে জানাবো 40 দিন জামাতে নামাজ পড়া সম্পর্কে। প্রায় খবরের শিরোনাম হয়, টানা 40 দিন জামাতে নামাজ পড়ে দামি পুরস্কার পায় শিশু, কিশোর ও যুবকরা। টানা 40 দিন জামাতে নামাজ পড়ার আলাদা কোনো উপকারিতা আছে কি? এই সম্পর্কে হাদিসের দিক নির্দেশনাই বাকি এই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। 40 দিন জামাতে নামাজ পড়ার রয়েছে বিশেষ ফজিলত ও মর্যাদা, যা একজন ঈমানদার মুসলমানের জন্য অনেক বড় পাওয়া। 40 দিন জামাতে নামাজ পড়া সুন্নত আমলের ঘোষণা এসেছে হাদিস শরীফে। আরও তাতে ঘোষিত হয়েছে নামাজির বিশেষ 2টি পুরস্কার। তা হল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রথম তাকবীরের সঙ্গে ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত জামাতে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 2টি পুরস্কার দিবেন। তার মধ্য থেকে একটি হলো জাহান্নাম থেকে মুক্তি দিবেন, 2 নাম্বার হলো মুনাফিকির তালিকা থেকে তার নাম কেটে দিবেন। হাদিসের ঘোষণা অনুযায়ী একজন মুমিনের জন্য এর চেয়ে বড় সৌভাগ্য ও পুরস্কার আর কি হতে পারে? কারণ কোনো ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি মানেই তো সে জান্নাতি। আর বর্তমান সময়ে প্রতিনিয়ত সবচেয়ে বড় ফিতনা বা অন্যায় হচ্ছে মুনাফিকি। এ মুনাফিকি থেকে মুক্ত থাকাও অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। কুরআনুল কারিমে মুনাফিকির শাস্তি সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, যা হবে ভয়াবহ। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তুমি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। হাদিসের ঘোষণায় টানা 40 দিন জামাতে তাকবীরওয়ালা তথা প্রথম তাকবীরের সঙ্গে নামাজ পড়ার সহজ আমলের মাধ্যমেই উল্লেখিত 2টি পুরস্কার পাওয়া সম্ভব। সুতরাং মুমিন মুসলমানের উচিত নিয়মিত জামাতে নামাজ পড়া। নিয়মিত জামাতে নামাজ পড়ার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি সহ মুনাফিকির মতো ভয়াবহ অপরাধ থেকে মুক্ত থাকা, হাদিসের উপর আমল করে কোরআনে ঘোষিত শাস্তি থেকে বেঁচে থাকা, সর্বোপরি জান্নাত পেতে তাকবীরওয়ালার সঙ্গে জামাতে নামাজ আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নিয়মিত তাকবীরওয়ালা তথা প্রথম তাকবীরের সঙ্গে জামাতে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। হাদিসে ঘোষিত পুরস্কার পেয়ে নিজের দুনিয়া ও পরকালকে ধন্য করার তৌফিক দান করুন, আমিন।